गुड इवनिंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आज के सन्ध्याबेला भिडियो शुरू करছি 8টা বাজে 10 মিনিট বাকি। অফিস থেকে বাড়ি ফেরার পথে এখন এসেছি পেট্রোল পাম্পে, স্কুটিতে তেল ভরা হচ্ছে। আজকে ভিডিও করার ইচ্ছে ছিল না, বাট ভিডিওটা এই কারণে শুরু করেছি কারণ এখন আমরা দারুণ একটা জায়গায় যাব। আমরা যাব দমদম খাদ্য মেলায়, নালে ঝুলে, যেটাতে লাস্ট ইয়ার মা ছিল, মাকে নিয়ে গেছিলাম। তো আজকে ও বলছে যে আজকে যেহেতু বাড়িতে রান্নাবান্না সেরকম নেই, মানে দিদি আসবে না বলে কালকে রাত্রেবেলা একেবারে বেশি করে রান্না করে রেখে দিয়েছিলাম। তো দিদি তো আজকেও আসেনি, তো বাড়িতে যেহেতু রান্নাবান্না নেই, চলো একটু খাদ্যমেলা থেকে ঘুরে আসি। 26 তারিখ পর্যন্ত আছে, তো ওই কারণে যাচ্ছি। তো ভাবলাম যেহেতু যাচ্ছি তো ভিডিওটা করি, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। খাদ্যমেলাতে মানে এত ভ্যারাইটিস খাবারের দোকান বসে, এত ভ্যারাইটিস স্টল বসে, আর ভ্যারাইটিস ধরনের খাবার পাওয়া যায়, মানে খাদ্যরসিক মানুষদের জন্য বেস্ট। তো চলো যাই। এই যে এই আমরা চলে এসেছি খাদ্যমেলার এখানে, আর এই দেখো এটা হলো গেট, এন্ট্রি গেট, কি সুন্দর সাজিয়েছে। এই সিজনটাতে দমদম একদম সবসময় পুরো উৎসব উৎসব মেজাজে থাকে। এই দেখো ভিড়, আর এই যে এদিকে আছে আমার ফেভারিট দুটো মাছ, চিংড়ি আর ইলিশ। আর ওইদিকে হচ্ছে প্রোগ্রাম। বাহ, অনলি ফিশ অ্যান্ড চিপস, সরি চিকেন, চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি। এখানে কলকাতার যত বড় বড় নামকরা দোকান আছে, মানে খাবার দাবারের দোকান, সবগুলো স্টল বসেছে। এই দেখো মিত্র ক্যাফে, বাট প্রত্যেকটা দোকানের সামনে এত ভিড়, সামনে গিয়ে কিছু দেখার মতো অবস্থা নেই। এই দেখো এই যে এদিকে হলো সব কাবাবের কাউন্টার। এই যে এদিকে আছে বাহারি পানের দোকান। এই দেখো ভ্যারাইটিস পান পাওয়া যাচ্ছে, এগুলো হলো আইস পান। এদিকে আছে জয়নগরের, আমরা এসেছি ডিমওয়ালার কাছে, দেখি এখানে কি পাওয়া যায়। নিচ্ছ কি নিচ্ছ? হ্যাঁ কি নিচ্ছ? এই যে আমরা এদিকে নিয়েছি প্রথমে একটা, এটা কি চিজি চিকেন পপ আপ। এদিকে আছে চিকেন পাকোড়া, ফিশ বলস। আমরা ফিশ বলস নিচ্ছি এখান থেকে। এই দেখো এদিকে হলো ঢেকির পিঠে হচ্ছে, আর পিঠের জন্য লাইন এত।
ফাইনালি এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা পিঠে নিয়েছি, মালপোয়া, পাটিসাপটা আর এই যে আগরতলার মতো ভাপা পিঠে। আর এই দেখো দোকানটার সামনে এত ভিড়। অলরেডি 9:30 বাজে, আমরা বাড়িতে চলে এসেছি। আর এখন স্নান করে পুজোটা দেবো আর ঝটপট রেডি হয়ে যাব। তার কারণ হলো আজকে আমরা, কালকে হলো রিপাবলিক ডে 26শে জানুয়ারি, কালকে দুজনেরই অফিস বন্ধ আছে। তো আজকে ফাইটার রিলিজ হচ্ছে, তো আমাদের দুজনেরই প্ল্যান যে আজকে আমরা ফাইটার দেখতে যাব, মানে লেট নাইট। তো ওই কারণে এখন ঝটপট পুজো টুজো দিয়ে নেবো, স্নান টান করে। তারপরে আজ তো অনেক হলো, পুজো দিয়ে বাসন ধুয়ে নিয়েছি, কাপড় টাপড় ধুয়ে সব মেলে দিয়েছি। কালকে যেহেতু ছুটি আছে, তো কালকে ভাবছি একদম প্রপার একটু রেস্ট করব। কেন জানি না, আমার কয়েকদিন ধরে শরীরটা না প্রচণ্ড, মানে অ্যাকচুয়ালি এটা ওয়েদারের কারণে প্রচণ্ড, মানে একটা শরীর ঝিমুচ্ছে ভাব হয়ে আছে। তো ভাবছি কালকে প্রপার রেস্ট করব। তো ওই কারণে সব কাজ আজকে করে রেখেছি, ঠাকুরের বাসন দিয়ে, মানে কাপড় টাপড় ধুয়ে সব মেলে দিয়েছি। তো এখন অ্যাকচুয়ালি বাইরে একটু অল্প মেলাতে গিয়ে তেলে ভাজা টাজা টুকিটাকি খাওয়া হয়েছে না, তো এইগুলো তো জাস্ট একটু টেস্ট করার জন্য একটু একটু করে খেয়েছি, মানে একটা করে নিয়েছি, ধরো দুজনে হাফ করে জাস্ট টেস্ট করার জন্য খেয়েছি। তো এগুলো খেয়ে যদি রাত্রে ঘুমায়, সত্যি কথা দুজনেরই মানে অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম হতে পারে। এই কারণে অল্প অল্প একটু ভাত খেয়ে নেবো, খেয়ে তারপর আমরা বেরোবো মুভি দেখতে। আর এই যে পেছনে ভাত রেডি, তো চলো খেয়ে নিই। আর এই যে আমি ড্রেস টেস পরে একেবারে রেডি হয়ে গেছি, জাস্ট খাবো আর বেরিয়ে। এই যে ঠান্ডাতে এদিকে আমি একদম এই ড্রেসটাই পরে নিয়েছি। তার কারণ হলো ঠান্ডার মধ্যে তো সেই জ্যাকেট পরবো, আর বেশি কিছু হিপিজিপি পরছি না, এমনিতেও জ্যাকেটের কারণে ড্রেস তো সেরকম কিছু দেখা যায় না, তাই এটাই পরে নিয়েছি। চলে এসেছি মুভি দেখে। এই যে ঘড়িতে ডট 3:04, এই জাস্ট বাড়ি ঢুকলাম। বাইরে বেশ ঠান্ডা, ভালো কুয়াশা দিচ্ছে। ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, এবার জাস্ট চেঞ্জ করে শুয়ে পড়বো। আর কালকে মোটামুটি 10টার জন্য একদম আর উঠছি না, এই হলো ব্যাপার। আর যদি মুভির কথা বলো, তো অ্যাজ অলওয়েজ দারুণ 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 মুভি ছিল। আর ঋতিক রোশন তো জাস্ট মানে নেক্সট লেভেলের। তো ওর ব্যাপারে আলাদা করে কিছু বলার মতো সত্যি কথা এতটুকু ক্ষমতা এখনও আমার হয়নি। বাট মানে পুরো মুভিটা যদি ওভারঅল বলো, দারুণ হয়েছিল, বেশ সুন্দর ছিল। অ্যাকচুয়ালি এটা 14 ফেব্রুয়ারি 2019 মেবি, যে পুলওয়ামা অ্যাটাকটা হয়েছিল সেটার উপর বেস করেই মুভিটা ছিল। তো দুর্দান্ত ছিল, বেশ ভালো লাগলো। অনেক দিন পরে আবার ভালো একটা মুভি দেখেছি আমি আর ও। অ্যাকচুয়ালি আমরা খুব বেশি চুজি, আমরা মানে ধরো সলমান খানের কোনো মুভি বা ঋতিক রোশন বা শাহরুখ খান হলে তবেই আমরা দেখতে যাই, আদারওয়াইজ আমরা সিনেমা হলে গিয়ে সেরকমভাবে দেখি না। আর আজকের এক্সপিরিয়েন্সটা আরও বেশি ভালো ছিল, তার কারণ আজকে আমরা 3D মুভি দেখেছি, যার জন্য আমাদেরকে এক্সট্রা করে গ্লাসেস দেওয়া হয়েছিল। তো দারুণ এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো লাগলো। তো চলো, অলরেডি তো 3টার উপর বাজে, এবার শুয়ে পড়ি। আর ভিডিওটা এখানে শেষ করছি। মুভি তো তোমাদের কেমন লাগলো আমি সেটা তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।